আচ্ছা, শ্রম নীতি নিয়ে যখনই কথা হয় দুটো শব্দ কিন্তু ঘুরে ফিরে আসেই। একটা হলো শ্রম প্রশাসন আর আরেকটা হলো শ্রম প্রশাসন ব্যবস্থা। শুনতে তো প্রায় একই রকম, তাই না? কিন্তু মজার ব্যাপার হলো এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত। চলুন আজকে এই দুটো টার্মের আসল মানেটা কি সেটা একটু ভালো করে বোঝা যাক। তো মূল প্রশ্নটা হলো, শ্রম প্রশাসন আর শ্রম প্রশাসন ব্যবস্থা কি একই জিনিস, নাকি এদের মধ্যে সত্যিই কোনো বড় পার্থক্য আছে? এই যে একটা সাধারণ কনফিউশন, এর উত্তরটা জানাই কিন্তু যে কোনো দেশের শ্রমখাতের জন্য খুবই জরুরি। ঠিক আছে, চলুন তাহলে একদম শুরু থেকে শুরু করি। প্রথমে আমরা জানব শ্রম প্রশাসন বলতে ঠিক কি বোঝায়। এই বেসিকটা ক্লিয়ার করে নেওয়াটা খুব দরকার। এখন এই বিষয়ে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডটা কে ঠিক করে? এটা করে আন্তর্জাতিক শ্রম সংস্থা, বা আমরা যাকে আইএলও নামে চিনি। সারা বিশ্ব কিন্তু তাদের দেয়া ফ্রেমওয়ার্কটাই ফলো করে। আইএলওর ১৯৭৮ সালের ১৫০ নম্বর কনভেনশনে এর একটা পরিষ্কার সংজ্ঞা দেয়া আছে। সেখানে বলা হচ্ছে, শ্রম প্রশাসন মানে হলো সেই সব সরকারি প্রশাসনিক বডি যারা শ্রম সংক্রান্ত বিষয়গুলো দেখে। খেয়াল করুন, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটা হলো সরকারি, মানে এটা পুরোপুরি সরকারি একটা ব্যাপার। যদি আরও সহজ করে বলি তাহলে শ্রম প্রশাসন মানে কি? মানে হলো আমাদের শ্রম মন্ত্রণালয়, শ্রম অধিদপ্তর, অথবা ধরুন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। এই সরকারি অফিসগুলোই আইন কানুন প্রয়োগ করা আর নীতি বাস্তবায়নের কাজটা করে থাকে। বেশ, তাহলে শ্রম প্রশাসন কি সেটা তো আমরা বুঝলাম, কিন্তু এখানেই শেষ না। এর থেকেও বড় একটা কনসেপ্ট আছে, আর সেটাই হলো শ্রম প্রশাসন ব্যবস্থা বা সিস্টেম। আর এখানেই কিন্তু আসল পার্থক্যটা দেখুন। একদিকে শ্রম প্রশাসন মানে হচ্ছে শুধু সরকারি সংস্থা, একটা সিঙ্গল এন্টিটি, আর অন্যদিকে শ্রম প্রশাসন ব্যবস্থা হলো একটা পার্টনারশিপ, একটা অন্তর্ভুক্তিমূলক ফ্রেমওয়ার্ক। এটা শুধু একটা সংস্থা নয়, এটা একটা পুরো কাঠামো। তাইলে এই শ্রম প্রশাসন ব্যবস্থা জিনিসটা আসলে কি? সোজা কথায় এটা এমন একটা ব্যাপক কাঠামো যার মূল ভিত্তি হল ত্রিপক্ষীয় বা ট্রিপার্টাইট কনসেপ্টটা। এর মানে হলো এখানে শুধু সরকার একাই নেই, সরকারের সাথে মালিক পক্ষ আর শ্রমিক পক্ষের প্রতিনিধি সংগঠনগুলোও আছে। একটা ভালো সিস্টেমকে আপনি একটা ৩ পায়া টুলের মতো ভাবতে পারেন। এর ৩টা পা হল: ১ সরকারি সংস্থা, ২ মালিকদের সংগঠন, আর ৩ শ্রমিকদের সংগঠন। এর যে কোনো একটা পা যদি না থাকে তাহলে কিন্তু পুরো টুলটাই নড়বড়ে হয়ে যাবে, তাই না? সিস্টেমটাও ঠিক তেমনই। এখন প্রশ্ন আসতে পারে যে শুধু সরকারি প্রশাসন না হয়ে এই রকম একটা অন্তর্ভুক্তিমূলক সিস্টেম থাকার লাভটা কি? মানে এই পার্থক্যটা বাস্তবে কেন এত ম্যাটার করে? চলুন এবার সেটাই একটু দেখা যাক। যখন এই ৩টা পক্ষ, সরকার, মালিক আর শ্রমিক একসাথে কাজ করে, তখন মূলত ৩টা বড় সুবিধা পাওয়া যায়। ১ সামাজিক সংলাপ বা সোশ্যাল ডায়ালগ তৈরি হয়। ২ একে অপরের সাথে সহযোগিতা বাড়ে। আর ৩ পুরো সিস্টেমের স্বচ্ছতা আর জবাবদিহিতা চলে আসে। প্রথম সুবিধাটা দেখি, সামাজিক সংলাপ। এর মানে হল সরকার হুট করে একা কোনো সিদ্ধান্ত নেয় না। কোনো নতুন আইন বা পলিসি আনার আগে তারা মালিক এবং শ্রমিক দুপক্ষের সাথেই বসে তাদের মতামত নেয়। এতে কি হয়? পলিসিগুলো অনেক বেশি বাস্তবসম্মত হয় আর সবাই সেটা সহজে মেনেও নেয়। দ্বিতীয় সুবিধাটা হলো সহযোগিতা, মানে শুধু পলিসি বানানোতেই শেষ না, কর্মক্ষেত্রের আসল সমস্যাগুলোর সমাধানেও সবাই একসাথে কাজ করে। যেমন ধরুন ফ্যাক্টরি সেফটি প্রোটোকল তৈরি করা বা শ্রমিকদের জন্য নতুন কোনো ট্রেনিং প্রোগ্রাম ডিজাইন করা। এই সব কাজে সরকার, মালিক, শ্রমিক সবাই মিলে কন্ট্রিবিউট করে। আর ৩ নম্বর সুবিধা হলো স্বচ্ছতা ও জবাবদিহিতা। যখন ৩টা পক্ষই একটা প্রক্রিয়ার মধ্যে থাকে তখন সবকিছু অনেক বেশি ওপেন হয়ে যায়। কে কি করছে, কার দায়িত্ব কোনটা, এটা সবাই জানে। ফলে স্বাভাবিকভাবেই সবার জবাবদিহিতা বাড়ে আর পুরো সিস্টেমটার উপর একটা ভরসা তৈরি হয়। তো এত আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? মূল কথাটা হলো আমাদের চিন্তাভাবনায় একটা শিফট আনা দরকার। শুধু প্রশাসন নিয়ে ভাবলে চলবে না, অংশীদারিত্ব বা পার্টনারশিপের দিকে যেতে হবে। তাহলে এক কথায় মূল পার্থক্যটা কি? প্রশাসন মানে হলো শুধু সরকারি সংস্থা, আর সিস্টেম মানে হলো সরকার, মালিক এবং শ্রমিক সবাই একসাথে। আর যে কোনো দেশের আধুনিক শ্রমনীতির আসল লক্ষ্যই হওয়া উচিত এই ত্রিপক্ষীয় অংশীদারিত্ব তৈরি করা। একটা কথা মনে রাখা খুব জরুরি, আধুনিক আর কার্যকর শ্রমনীতি কিন্তু ওপর থেকে চাপিয়ে দেওয়া কোনো জিনিস না। এটা তৈরি হয় পার্টনারশিপের মাধ্যমে, সবার আলোচনার ভিত্তিতে। শেষে একটা প্রশ্ন রেখে যাই, সরকার, মালিক এবং শ্রমিক এই ৩জন যদি একসাথে মিলে কাজ না করে তাহলে একটা দেশে শ্রমশক্তির আসল কল্যাণটা নিশ্চিত করা কি আদৌ সম্ভব? ভেবে দেখার মতো বিষয়, তাই না?